ওগো, এ কি? তোমার হাত খালি কেন? আজও বুঝি একটা মাছও ধরতে পারোনি? আর বলো না গিন্নি, পুকুরে এতবার বড়শি ফেললাম, কিন্তু দেখো একটা মাছও ধরা পড়ল না। ওগো, এভাবে আর কতদিন চলবে? এভাবে তো আর সংসার চলে না গো। তুমি এসব বড়শি টড়শি ফেলে অন্য একটা কাজ খুঁজে নাও, নয়তো এভাবে এই অভাবের সংসার কিন্তু আর চলবে না। কি কাজ করব গিন্নি? ছোটবেলায় তো আর কোনো কাজই শিখিনি। কাজের ভেতরে শুধু এই মাছ ধরা ছাড়া আর কিছুই পারি না। এখন এই বয়সে আমি অন্য কাজ কোথায় পাবো? যেভাবেই পারো একটা কাজের ব্যবস্থা করো। কাজ না পারলেও চেষ্টা করবে, দেখবে তুমি সবই পারবে। নয়তো এই বড়শি দিয়ে মাছ ধরে সংসার চালানো আর সম্ভব হবে না। তুমি এত করে যখন বলছো, তাহলে দেখি কালকে একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা। কালকে আমার ছোটবেলার বন্ধু জগাইয়ের কাছে যাব, দেখব জগাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই করো। শুধু বসে বসে এই মাছ ধরার পাশাপাশি অন্য কোনো একটা কাজ করলে দেখবে আমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। আচ্ছা গিন্নি, ঠিক আছে। এখন ভেতরে চলো, আমার যে খুব খিদে পেয়েছে, দুটো খেতে দাও। চলো, ঘরের ভিতরে চলো। তোমার জন্য আমি গরম ভাত আর আলু ভর্তা করেছি। গরম ভাত আর আলু ভর্তা, এটা তো আমার খুবই প্রিয়। কিন্তু সাথে যদি দুটো মাছ ভাজা হতো, তাহলে পেট ভরে ভাত খেতে পারতাম। মাছ তো তুমি ধরে আনো না কতদিন হলো। যদি ধরে আনতে পারতে তাহলে তো দুটো মাছ ভেজে দিতে পারতাম। এখন চলো, যা আছে তা দিয়ে খেয়ে নেবে। আরে দেখো দেখো, জমিতে আজকে কে কাজে এসেছে। আরে বলি, সূর্য আজকে কোন দিকে উঠেছে নিমাই? সূর্য যেদিকে উঠবার ওই দিকে উঠেছে জগাই। অনেকদিন ধরে তোর সাথে দেখা করা হয় না, তাই তোর সাথে দেখা করতে এলাম। তা আমার সাথে দেখা করে কি করবি শুনি? এই জমিতে তো কোনো পুকুর নেই যে বঁড়শি দিয়ে মাছ ধরবি, হ্যাঁ? আরে জমিতে আমি মাছ ধরতে আসবো কেন? আমি তো এসেছি তোর কাছে একটা কাজ চাইতে। তুই তো জানিস না, পুকুরে বসে বসে মাছ ধরতে ধরতে এখন আর একদমই ভালো লাগে না। কেন? কারণটা কি নিমাই? কারণ কয়েকদিন যাবৎ পুকুরে কোনো মাছ পাচ্ছি না। গিন্নি বলল এসব মাছ ধরা ছেড়ে দিয়ে জমিতে কাজ করতে, তাই তোর কাছে একটা কাজের জন্য এসেছি রে। কি? তুই করবি কাজ, তাও আবার জমিতে? বলি কি নিমাই, তোর মাথাটা ঠিক আছে তো, নাকি উল্টো পাল্টা কিছু গিলেছিস? আরে না রে জগাই, উল্টোপাল্টা কেন গিলতে যাব? এখন এসব কথা ছাড়, এবার আমাকে একটা কাজের জোগাড় করে দে না ভাই। সবাই সব কাজ পারে না নিমাই। তোকে একটা কথা বলছি শোন, তুই জমির কাজ পারবি না রে ভাই। সারা জীবনে দেখে এসেছি, তুই কাজের ভেতর শুধু ওই বড়শি নিয়ে পুকুর পাড়ে বসে থেকেছিস। এখন তোকে দিয়ে তো আর জমির কাজ হবে না। এভাবে বলিস না ভাই, একটা কাজ জোগাড় না করলে যে আমার সংসার চলবে না। আমার সংসারটাতে যে খুব টানাপোড়েন চলছে। আজকে চাল আনলে ডাল আনতে পারি না, আবার ডাল আনলে তেল আনতে পারি না। এভাবে কি আর সংসার চলে? তা ঠিক আছে, কিন্তু নিমাই, জমির কাজ তুই মাথা থেকে ঝেড়ে ফেলে দে। আমি বলি কি, তুই যেটা নিয়ে আছিস সেটাই কর। কিন্তু কিভাবে করব ভাই? ঘন্টার পর ঘন্টা বড়শি ফেলে পুকুর পাড়ে বসে থাকি, একটা মাছও যে ধরা পড়ে না। শোন নিমাই, আমি একটা মশলার দোকান চিনি। সে মাছ ধরবার মশলা বড়ি বিক্রি করে। তুই তার কাছ থেকে কিছু মাছ ধরবার মশলা বড়ি বাড়ি কিনে নিয়ে আয়। এরপর চেষ্টা করে দেখ মাছ ধরতে পারিস কিনা। মাছ ধরবার মশলা বড়ি? এরকম কথা তো আমি আগে কখনো শুনিনি। কোথায় সেই মাছ ধরবার মশলা বড়ির দোকান? শোন, পুব গাঁয়ের যে বাজারটা আছে না, তার একেবারে কোণেই এক বুড়ো লোক মাছ ধরবার মশলা বড়ি বিক্রি করে। আর তুই দেরি না করে এখনই চলে যা, গিয়ে কিছু মাছ ধরবার মশলা বড়ি কিনে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে আমি গেলাম। তোর সাথে পরে কথা হবে কেমন? এই যে চাচা, আমি দক্ষিণ পাড়া গাঁ থেকে এসেছি। শুনেছি আপনার কাছে নাকি মাছ ধরবার মশলা বড়ি পাওয়া যায়। হ্যাঁ বাবা, আমার কাছে মাছ ধরবার মশলা বড়ি পাওয়া যায়। তা তোমাকে কত টাকার মাছ ধরবার মশলা বড়ি দেবো বলো তো? আজকে তো আমার কাছে বেশি টাকা নেই। আপনি আমাকে আজকে অল্প করে কিছু মাছ ধরবার মশলা বড়ি দিন।
ঠিক আছে বাবা, অল্প করে তাহলে দিচ্ছি। আচ্ছা চাচা, একটা কথা বলবার ছিল, এই মাছ ধরবার মশলা বড়ি ঠিকমতো কাজ করবে তো? কি যে বলো না বাবা, কাজ করবে না কেন? এগুলো আমার 40 বছর গবেষণার ফল। যদি কাজ না করে তাহলে তোমার টাকা ডবল করে ফেরত দেবো, যাও। তাই যেন হয়। মাছ ধরবার মশলা বড়িগুলো কাজ না করলে যে আমার কপালে দুঃখ নেমে আসবে। কাজ করবে বাবা, কাজ করবে, দেখবে খুব ভালো কাজ করবে। তুমি যাও যাও, গিয়ে দেখো। ওগো দাঁড়াও, এই নাও তোমার মাছ ধরার ঝুলি। মাছ ধরার ঝুলি না নিয়েই যে পুকুরে মাছ ধরতে চলে যাচ্ছ। আরে দাও দাও, হে, এই মাছ ধরবার মশলা বড়ি পেয়ে দেখছি খুশিতে সব কথাই ভুলে গেছি। ওগো, অত খুশি হয়েও না। এগুলো মাছ ধরার মশলা বড়ি। কাজ করতেও পারে, আবার নাও করতে পারে। এটা কোনো জাদুর বড়ি নয় যে খুশিতে হাসতে হবে। আগে দেখো এটা কাজ করে কিনা। আচ্ছা আচ্ছা, এবার তাহলে আমি পুকুরে গেলাম গিন্নি। হ্যাঁ যাও, বিধাতার নাম নিয়ে পুকুরে বড়শিটা ফেলো, বুঝলে? আচ্ছা গিন্নি, তা তোমাকে বলতে হবে না। এই তো, বিধাতার নাম নিয়ে বড়শিটা ফেললাম। দেখি এই মশলা বড়ি কাজ করে কিনা। আরে কি, আমি কি দেখছি? এ তো সত্যি সত্যি মশলার বড়ি দিয়ে মাছ ধরে ফেলেছি। এই মশলার বড়ি যে কাজে দিয়েছে। এবার বুঝি আমার ভাগ্য খুলে গেল। এই তো, এই তো আজকের মতো অনেকগুলো মাছ ধরে ফেলেছি। যাই, এবার মাছগুলো বাজারে বিক্রি করে আসি। আরে নিমাই, তোর কাছে তো দেখছি বেশ বড় বড় মাছ, তা কত করে দিচ্ছিস? আগে জমিদার মশাই, একটা মাছের দাম মাত্র 100 টাকা। বলুন আপনাকে কোনটা দেব? কি, মাত্র 100 টাকায় এত বড় মাছ দিচ্ছিস? দে দে, আমাকে 2-3টে বড় বড় দেখে মাছ দে তো। এত সস্তায় মাছ পেয়ে না কিনে কি আর উপায় আছে? ওদিকে গোপালের দোকানে এত বড় বড় এক একটা মাছের দাম 5 থেকে 600 টাকা, বাপরে বাপ। কিরে হরি, আজ তো একটা মাছও বিক্রি করতে পারলাম না। আজকে হচ্ছেটা কিরে? গ্রামে সবাই কি মাছ খাওয়া ছেড়ে দিল নাকি? আগে না মশাই, গ্রামের লোক মাছ খাওয়া ছেড়ে দেয়নি, উল্টো মাছ খাওয়া বাড়িয়ে দিয়েছে। কি বলিস কি? গ্রামের সবাই মাছ খাওয়া বাড়িয়ে দিয়েছে মানে? তাহলে আমার দোকানের মাছ কেন বিক্রি হচ্ছে না? আগে মশাই, ওই আমাদের গ্রামের নিমাই আছে না, বেটা কি একটা মশলার বড়ি দিয়ে অনেক বড় বড় মাছ ধরে, আর সেই মাছ বাজারে এনে অনেক কম দামে বিক্রি করে। তাই সবাই ওর দোকান থেকে কম দামে মাছ কিনে নিয়ে যায়, আর আমাদের দোকানে কেউ আসে না। আরে বলিস কি রে, নিমাই বেটা এত বছর পর বড়শি দিয়ে মাছ ধরছে, আর কি একটা মশলার বড়ির কথা বললি, এটা কি সত্যি নাকি? আগে হ্যাঁ মশাই, সত্যি মনে না হলে আপনি নিজে গিয়েই দেখুন না। ঠিক আছে, তুই তাহলে দোকানটা সামলা, আমি গিয়ে দেখছি বেটাকে আসলেই মশলার বড়ি দিয়ে কিভাবে মাছ ধরছে দেখে আসি। আগে ঠিক আছে মশাই। কিরে বেটা নিমাই, তোর নামে এসব কি শুনছি? তুই নাকি আমার বাজারে মাছ বিক্রি করছিস আমার অজান্তে? তোমার অজান্তে এটা ঠিক আছে, কিন্তু তোমার বাজার এটা ঠিক না গোপালদা। বাজারটা আসলে আমাদের গ্রামের সবার, এটা কারোর একার নয়, বুঝলে? বাহ, এই বড় বড় মাছ ধরে দেখছি মুখের বুলি বেশ ফুটে গেছে। শোন, তোকে এখন একটা কথা বলছি, আজকে থেকে তোকে যেন আর ওই বাজারে মাছ বিক্রি করতে যেতে না দেখি। যদি দেখি তাহলে কিন্তু ভালো হবে না, তোর নামে জমিদার মশাইয়ের কাছে নালিশ দেব। জমিদার মশাইয়ের কাছে নালিশ দেবে? কিন্তু আমার কি অপরাধ গোপালদা? তোর অপরাধ হলো বাজারে কম দামে মাছ বিক্রি করে আমার ব্যবসার 12টা বাজিয়ে দিচ্ছিস, আর এটা কিন্তু আমি একদমই সহ্য করব না। গোপালদা, এসব ভয় ভীতি নিমাইকে দেখিয়ে কোনো লাভ নেই, বুঝলে? গ্রামের মানুষ যার পক্ষে কথা বলবে জমিদার মশাই তার কথাই শুনবে। আমাদের নিমাই বাজারে কম দামে মাছ বিক্রি করে, এর ফলে গ্রামের সবাই কম দামে মাছ কিনে খেতে পারে। তাই তারা সবাই কিন্তু নিমাইকে বাজারে মাছ বিক্রি করতে দেবে। তখন কিন্তু তোমার আমও যাবে, ছালাও যাবে, বুঝলে? জগাই, তোরা কিন্তু কাজটা একদমই ভালো করলি না। আমার ব্যবসার 12টা বাজিয়ে তোরা কিন্তু কাজটা একদমই ভালো করিসনি। আরে জগাই ভাই, তুই হঠাৎ পুকুর পাড়ে কি করছিস? আমি তোকে দেখতে এসেছি,
আর জানতে এসেছি যে ওই মশলার বড়িটা ঠিকঠাক মতো কাজে দিয়েছে কিনা। কাজে দিয়েছে মানে? কাজে না দিয়ে কি আর উপায় আছে? এটা যে মশলার বড়ি বলে কথা। শোন জগাই, আমি আজকে বিকেলে তোর বাড়িতে গিয়ে তোকে একটা মাছ দিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুই আমার পুকুরের পাড়ে চলে আসলি। দাঁড়া, তোকে একটা বড় দেখে রুই মাছ দিচ্ছি, এটা বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবি। আরে এসবের আবার কি দরকার ছিল? না বন্ধু, এ কথা বললে হবে না। তুই আজ না থাকলে আমি আজ এখানে কিছুতেই আসতে পারতাম না। আমার সমস্ত কিছু অর্জনের শুরুতে যে তুই ছিলিস, তাই এই রুই মাছটা আমার পক্ষ থেকে তোকে উপহার দিলাম, বুঝলি?